হ্যালো ফ্রেন্ড, আজকে আমি চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। তোমরা দেখতেই পাচ্ছ মা অম্বিকার মন্দির। আর এখানে মায়ের বাবা করেছিল 51 ফিটের মধ্যে এটি একটি ফিট। তো আজকে বেশি কথা না বাড়িয়ে চলো ভিডিও ডিটেলসে সমস্ত কিছু করব। আর তোমরা সাথে থাকো, পাশে থাকো। ওয়েল ডান। হ্যালো ফ্রেন্ড, আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এলাম। দেবতার দেশ দেবকুণ্ড। দেখতেই পাচ্ছ আমরা এখন আছি টিকিট কাউন্টারের কাছে। এখান থেকে আমরা চট করে টিকিট কেটে নেব। আমরা চট করে টিকিট কেটে নিলাম। পার হেড টিকিট 20 টাকা, আর বাইকের এন্ট্রি ফি 20 টাকা। তো 5 বছরের নিচে হলে টিকিট লাগে না, সম্পূর্ণ বিনামূল্যে। এবার আমরা টিকিট কেটে বাইক নিয়ে এন্ট্রি নিলাম ভেতরে। চলেছি ভগবানের দেশ দেবকুণ্ড। তোমাদের বলে রাখি, এখানে 4 চাকা নিয়ে এলে ভেতরে এন্ট্রি নেই। বাইক নিয়ে এলে বাইকের 20 টাকা নিয়ে ওরা ভেতরে এন্ট্রি দেয়, এবং 4 চাকা নিয়ে এলে ওই দেবকুণ্ডের গেটের বাইরেই 4 চাকা রেখে তোমাদের ব্যাটারি গাড়ি নিয়ে ভেতরে ঢোকার এন্ট্রি করতে হবে। ব্যাটারি গাড়ির রেট 90 টাকা পার হেড, এবং এই ব্যাটারি গাড়ি তোমাকে ওই গেট থেকে দেবকুণ্ড পর্যন্ত 4.5 কিলোমিটার তোমাকে পৌঁছে দেবে, এবং আসার সময় তোমাকে আবার গেটের সামনে ছেড়েও দেবে। এছাড়াও তোমরা অটো কিংবা টোটো বুক করতে পারো সম্পূর্ণ প্রাইভেটভাবে। তার রেট 150 টাকা বা 200 টাকা নিয়ে থাকে। দেবকুণ্ডের প্রাকৃতিক শোভা এতটাই মনোরম, যেন মনে হবে তুমি স্বর্গলোকে স্বয়ং প্রবেশ করেছ। আমরা আঁকাবাঁকা রাস্তা দিয়ে অলরেডি 3.5 কিলোমিটার চলে এসেছি, এবং আস্তে আস্তে এত সুন্দর প্রাকৃতিক শোভা যা দেখে আমাদের মন মুগ্ধ হয়ে গেছে। এখন আমরা চলে এসেছি একটি টাওয়ারের কাছে। এই টাওয়ারে উঠলে ঝর্ণা থেকে গাছপালা ভালোভাবে পরিদর্শন করা যায়। তোমাদের বলে রাখি বন্ধুরা, দেবকুণ্ডের গেটের ভেতর প্রবেশ করলে এখানে কোনো মোবাইলের নেটওয়ার্ক বা জিপিএস কাজ করে না। এ এক সত্যি দেবতার দেশ। পাহাড়ে ঘেরা এবং জঙ্গলে ঘেরা এক শান্তির পরিবেশ। আমরা এখন 4.5 কিলোমিটার পার করে চলে এসেছি বাইক পার্কিংয়ের জায়গায়। হ্যাঁ বন্ধুরা, এখানে আমরা বাইক পার্কিং করে কিছুটা পথ হেঁটেই দেখতে পাবো দেবকুণ্ড, যেখানে মা অম্বিকার বাঁ পা পড়েছিল। তো কথা না বাড়িয়ে চলো আজকে গুটি গুটি পায়ে যাওয়া যাক মা অম্বিকার মন্দির। আমরা এখন বাইক পার্কিং করে চলেছি দেবতার দেশ দেবকুণ্ডের দিকে। এখান থেকে আর 250 মিটার পায়ে হেঁটে গেলেই দেখা মিলবে দেবকুণ্ড। খুবই সুন্দর পাখির কলতানে ভরা এই জঙ্গল যেন এক মায়াবী ইশারায় আপনাকে এক স্বপ্নের দেশে ভাসিয়ে নিয়ে যাবে। যারা জীবনে একঘেয়ে কাজ করতে করতে বড্ড ক্লান্ত হয়ে গেছো, তারা এসে চট করে ঘুরে যেতেই পারো। এখানে এলে কথা দিচ্ছি তোমার মন অবশ্যই শান্ত হবেই হবে।
আমরা এখন এসে পড়েছি দেবকুণ্ডের ঝর্ণার ঠিক খুবই কাছে, এতটাই কাছে যে ঝর্ণার আওয়াজ কাছে গেলেই শোনা যায়। এই প্রাকৃতিক শোভা এতটাই মনোমুগ্ধকর যে আপনাকে এর প্রেমে ফেলবেই ফেলবে। আর কিছু দূর গেলেই আমরা দেখা পাবো দেবকুণ্ড। বন্ধুরা, আমরা এখন এসে পড়েছি সেই দেবকুণ্ড, যার আগ্রহে অধীর আগ্রহে আমরা বসেছিলাম। সেই দেবকুণ্ড যেখানে একটা সময় সত্যযুগে ভগবান বিষ্ণু এবং মহেশ্বর পার্বতী চান করতেন। সেই দেবকুণ্ড একটা পুণ্যভূমি, উড়িষ্যায় অবস্থিত এই দেবকুণ্ড। এবারে আমরা মা অম্বিকা দেবীর মন্দিরের উদ্দেশ্যে রওনা দেব 435টা সিঁড়ির ওপরে। আমরা এখন এগিয়ে বেঁকে সিঁড়ি দিয়ে চলেছি মা অম্বিকার মন্দিরের উদ্দেশ্যে। আর কিছুক্ষণ পরেই আমরা মা অম্বিকার মন্দিরে পৌঁছে যাব। এখানে মায়ের মাপা পড়েছিল। 51 পীঠের মধ্যে এটি একটি পুণ্যভূমি। এখানে জঙ্গলের মধ্যে দিয়ে এদিকে ওদিকে অনেক রাস্তাই এঁকে বেঁকে পাহাড়ের দিকে চলে গিয়েছে, কিন্তু এখন মন্দির কর্তৃপক্ষ তরফ থেকেই এই রাস্তাগুলি লাল দড়ি দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে, যাতে এদিক ওদিকে মানুষ গিয়ে না বিপদে পড়ে। আমরা অনেক সিঁড়ি পেরিয়ে আর মাত্র 53টি সিঁড়ি পেরোলেই মায়ের মন্দিরে এসে উপস্থিত হয়।
এই স্থানে তোমরা জুতো খুলে আস্তে আস্তে করে নিচে সিঁড়ি দিয়ে নেবে মায়ের মন্দিরে প্রবেশ করিবে। এই সেই মা অম্বিকার মন্দির। এটি একটি সতীপীঠ। তোমরা যা মনস্কামনা নিয়ে আসবে মাকে জানাবে, তোমাদের মনস্কামনা অবশ্যই পূরণ হবে। এখানে ছবি তোলা নিষেধ। আমরা পারমিশন নিয়ে তবেই ভিডিও করেছি। তোমরা এলে কেউ ছবি তুলবে না। ছবি তুললে 500 কিংবা 1000 টাকা জরিমানা হতে পারে। পারমিশন নিয়ে তবেই ছবি তুলবে। আমরা এখন সিঁড়ি দিয়ে নেবে দেখতে পেলাম বজরংবলীকে। বজরংবলীর মন্দির খুব ছোট কিন্তু খুবই সুন্দর। এবার আর 34টি সিঁড়ি ভাঙলেই নিচে মায়ের মন্দির। চলো ঘুরে আসো। মায়ের মন্দিরের ভেতর ছবি তোলার পারমিশন নেই, তাই ভিডিওটি এখানেই শেষ করলাম। আর তোমাদের দেখাই মায়ের মন্দিরের পেছনে কত সুন্দর ঝর্ণা বয়ে গেছে। মানে দেবকুণ্ডের ঝর্ণার জল এই পাহাড় থেকে গড়িয়ে নিচে দেবকুণ্ডতে গিয়ে মিশছে। তো বন্ধুরা, আজকে এই ছিল ভগবানের দেশ দেবকুণ্ডের ভিডিও। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের মতন টাটা।